ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ প্রিয় সহ-আলোচক এই মুহূর্তে যারা গ্লোবাল টিভির সাথে যুক্ত আছেন। ধরেন একটা ফ্যাসিবাদী সরকারের পতন হয়েছিল, সব রাজনৈতিক দল, সব শ্রেণী পেশার মানুষ ঐক্যবদ্ধভাবে একটা গণ আন্দোলনের মাধ্যমে তার পতন ঘটিয়েছিল। তো সেটারও প্রায় 1 বছর 3 মাসের কাছাকাছি হয়ে যাচ্ছে। বিচার দাবি ছিল, গণমানুষের দাবি ছিল, সংস্কার গণমানুষের দাবি ছিল, তারপর হচ্ছে একটা গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করারও গণমানুষের দাবি ছিল। বিচার ধরেন ইতিমধ্যে এজাহার হয়েছে, তদন্ত হয়েছে, চার্জ ফ্রেম হয়েছে, প্রসিকিউশন হয়েছে, রায় হবে আগামীকাল। আমার ধারণা হচ্ছে যে একটা স্বচ্ছ প্রক্রিয়া অনুসরণ করে হয়েছে বিধায় আমার চাওয়া বা প্রত্যাশা, তো সেই রায় নিশ্চয়ই গণহত্যা যেখানে হয়েছে, মানবাধিকার লঙ্ঘন হয়েছে, আদালত মানবতা বিরোধীর অপরাধ হয়েছে, ন্যায় বিচার করবে। প্রচুর তথ্যপাত্য আছে অবশ্যই ট্রাইব্যুনালের কাছে, এবং আমরাও কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং মেইন স্ট্রিম মিডিয়ামেও তো অনেক তথ্যপাত্র দেখেছি। এটা প্রমাণিত যে সরকার ক্ষমতায় থাকার জন্য শেখ হাসিনার নেতৃত্বে গণহত্যা হয়েছে এবং আপনার নির্মমভাবে হত্যা হয়েছে। আহত মানুষকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। হয়তো তার জীবনটা বাঁচানো যেত। আপনি জানেন আশুলিয়াতে যে ঘটনা ঘটেছিল, এই ধরনের অসংখ্য ঘটনা ঘটেছে। তার তো বিচার কাম্য, এবং বিচার হওয়া পৃথিবীতে যুগে যুগে হয়েছে, বাংলাদেশও হবে। এটা মানুষের প্রত্যাশা। কোনো রাষ্ট্রে যদি আইনের শাসন থাকে সে দেশে হবেই, হতেই হবে। এখন ধরেন সেই বিচার আওয়ামী লীগকে ফেস করা উচিত আইনি প্রক্রিয়া অনুসরণ করে। আবার বর্তমান যে সরকার আছে তাদেরও স্বচ্ছ গ্রহণযোগ্য করা উচিত বিচারটি, যাতে আন্তর্জাতিক মান বজায় থাকে। আমরা গণহত্যার বিচার চাই, মানবাধিকার লঙ্ঘনের বিচার চাই, গুম আনঅথরাইজড কিলিংয়ের বিচার চাই। আপনার ধরেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে যে সমস্ত মানুষ হত্যা হয়েছে তাদের সে হত্যার বিচার চাই, কিন্তু সেই বিচারটা যেন আন্তর্জাতিক মান অনুসারে হয়। যারা আসামি তারাও যেন আইনের অধিকারটা পায়। প্রধানমন্ত্রী সাবেক শেখ হাসিনা সহ যারা ছিলেন, আইনি অধিকার থেকে যারা বঞ্চিত যেন না হয়, সেটা হচ্ছে মানুষের কাম্য। এখানে তো সাবেক কোনো প্রধানমন্ত্রীর বিচার হচ্ছে না, একজন অপরাধীর বিচার হচ্ছে। যখনই প্রধানমন্ত্রী ছিলেন তিনি অপরাধী বিধায় তো তাকে ট্রাইব্যুনালে যেতে হচ্ছে, সেটি নাহলে তো ট্রাইব্যুনালে যেতে হতো না। তিনি ব্যর্থ হয়েছেন, নিধন করেছেন, জনরায়ের ভিত্তিতে তাকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে। ক্ষমতাচ্যুত হন নাই, কিন্তু দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে। অর্থাৎ তার অপরাধের মাত্রাটা এত বেশি ছিল যে তিনি নিজের দেশে পর্যন্ত থাকার সাহস হারিয়েছেন, নিজের দেশে থাকার সাহস হারিয়েছেন। তো এই ধরনের একটা ফ্যাসিবাদী সরকার বা শাসকের বিচার হবে, এটাই ন্যায্য। সেই বিচারকে যাতে করা যায়, ভুন্ডুল করার জন্য অথবা আতঙ্ক তৈরি করার জন্য জনমনে আওয়ামী লীগের কিছু দুষ্কৃতিকারী আমি বলবো, অথবা আওয়ামী লীগের নির্দেশে ছত্রছায়া যারা এদেশে এখনো পর্যন্ত যে পরাজিত শক্তি আছে, যে সুবিধাভোগী শক্তি আছে, তারা এখনো পর্যন্ত একটা ভায়োলেন্স তৈরি করে জনমনে আতঙ্ক তৈরি করতে চাচ্ছে, অথবা যারা বিচার প্রক্রিয়ার সাথে যুক্ত আছে তাদেরকে এক ধরনের প্রত্যক্ষ হুমকির মধ্যে রাখতে চাচ্ছে, এটা অনাকাঙ্ক্ষিত। সেটি হলে আওয়ামী লীগ আরও পতিত হয়েছে, এবং আওয়ামী লীগকে রাজনীতিতে আগামীতে ফিরতে পারবে কিনা কোনোদিনও সেই প্রক্রিয়ার মধ্যে আওয়ামী লীগ চলে যাচ্ছে। আমি একটু ইন্টারাপ্ট করতে চাই। সেটি হচ্ছে সিনিয়র সাংবাদিক নিউজ সম্পাদক নুরুল কবিরের একটি বক্তব্যকে আমি কোট করতে চাই, রেফারেন্স হিসেবে ব্যবহার করতে চাই। তিনি বলেছেন যে আওয়ামী লীগ একটি সাক্ষাৎকারে বলেছেন যে আওয়ামী লীগের ইতিহাস শুরু হবে আবারও, যদি হতেই হয় তা কমপক্ষে 20 বছর পরে। কিন্তু আমরা দেখলাম আপনার বক্তব্য অনুযায়ী 14 মাসের মাথায় আওয়ামী লীগ কিন্তু রাজপথে আছে। তারা চোরাগোপ্তা করুক, কিন্তু তারা কিন্তু প্রকাশ্যে আসছে। এটি কি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের যে রাজনৈতিক শক্তিগুলো, সেই শক্তিগুলোর অনৈক্যের খেসারত দিতে হচ্ছে কিনা? না, আমি এখনো তা মনে করছি না। যে প্রক্রিয়ায় আওয়ামী লীগ তার উপস্থিতি জানান দিচ্ছে সেটা রাজনৈতিক প্রক্রিয়া না, সেটি হচ্ছে ধরেন গুপ্ত হামলা। একসময় আওয়ামী লীগও কিন্তু আপনাদেরকে এইভাবেই অভিযোগ করত। না, আমাদের কিন্তু রাজনীতি পথে সরব ছিলাম। সেই সরব থাকতে গিয়ে যখন ভায়োলেন্স হয়েছে, দুই পক্ষের মধ্যে মারামারি হয়েছে, তখন ধরেন কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। আর এখন হচ্ছে আওয়ামী লীগের রাজনৈতিক উপস্থিত নয়, একেবারে না, রাজনৈতিকভাবে উপস্থিত। তারা কিছু গুপ্ত কর্মকাণ্ড করে জনমতে আতঙ্ক তৈরি করা, এক ধরনের ভায়োলেন্স তৈরি করে সমাজে অস্থিতিশীল একটা পরিবেশ তৈরি করা। যেহেতু রাজনৈতিকভাবে তারা সাময়িকভাবে নিষিদ্ধ, তাদের অধিকাংশ নেতা অপরাধের দায়, কেউ জেলে, কেউ দেশের বাইরে, অদৃশ্য একটা জায়গার থেকে তাদের উপস্থিতি জানান দেওয়ার জন্য যে প্রক্রিয়াটা অবলম্বন করছে, সেটা আওয়ামী লীগকে আরও বেশি
ধরেন নিগৃহীত করবে, মানে ঘৃণিত করবে, আরও বেশি পরিত্যক্ত করবে, আরও বেশি ধরেন দীর্ঘদিনের জন্য রাজনৈতিক ঝুঁকিতে ইতিমধ্যে যা ফেলেছে সেটার সময় আরও প্রলং হয়ে যাবে। আওয়ামী লীগের যদি শুভবুদ্ধি উদয় হয়ে রাজনীতিতে ফিরতে চাইতো, আমি জানি না, এখন সুযোগ নেই, তারপরে এই সুযোগ হয়তো হতো যদি তারা আত্মশুদ্ধির মাধ্যমে ক্ষমা বলছে, অনেকে বলে যে ক্ষমা এখনও আওয়ামী লীগ চায়নি, না, ক্ষমা করার মতো অপরাধ তো আওয়ামী লীগ করেনি। আওয়ামী লীগ যে অপরাধ করেছে শাস্তিযোগ্য অপরাধ করেছে, সর্বোচ্চ শাস্তিযোগ্য অপরাধ করেছে বাংলাদেশের ফৌজদারি কার্যবিধিতে। অর্থাৎ ক্ষমা চাইলেই হচ্ছে না, তাদেরকে ট্রায়াল ফেস করতে হবে, ট্রায়াল ফেস করতে হবে যারা এই অপরাধের সাথে জড়িত, যারা আমি বললাম যে অপরাধগুলি বাংলাদেশে হয়েছে, গণতন্ত্র হত্যা, রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে যে কোনো মানুষকে নিধন, গুম, আনঅথরাইজ কিলিং, এর তো বিচার হতেই হবে। এই বিচার পৃথিবীর সমস্ত সভ্য সমাজ চায়, সব গণতান্ত্রিক শক্তি চায়, দুই একজন ছাড়া, যারা আওয়ামী লীগের ধরেন এরকমের সহযোগী আছে রিজিওনাল বা ইন্টারন্যাশনাল কমিউনিটিতে, সেটা খুবই হাতে গোনা দুই চারজন হয়তো তাদের সমর্থন করবে, কিন্তু এটা মানবাধিকার বিরোধী অপরাধ, তার বিচার হতে হবে। আমি এক বাক্য দিয়ে শেষ করব। তো 20 বছরের কথা বলছেন, এই প্রক্রিয়ায় যদি আওয়ামী লীগ যায়, আর জাতীয় ঐক্য আপনি যেখানে ফাটল দেখছেন, আমি ফাটল দেখছি না, কারণ গণতান্ত্রিক ব্যবস্থাপনায় দূরত্ব দেখছি না, গণতান্ত্রিক ব্যবস্থাপনায় এখন একটা নির্বাচন সমাগত, অনেকগুলি রাজনৈতিক দল বাংলাদেশে ক্রিয়াশীল, তারা তাদের আদর্শ নিয়ে নিজেকে উত্তম মনে করবে, আরেকজনকে অধম মনে করবে, এই বিতণ্ডা চলবে, এই দায় চলবে, এই প্রতিযোগিতা চলবে, তার মধ্যে দিয়ে নির্বাচিত হওয়ার একটা মানসিকতা কিন্তু সবার মধ্যে আছে। জনরায়টাকে মেনে নেবে, জনরায়ের প্রতি আস্থা রাখবে, শ্রদ্ধাশীল থাকবে, সে জায়গায় তো এখনো পর্যন্ত বিতর্ক হয়নি। কেউ চাচ্ছে নির্বাচনটা আর পরে হলে মনে হয় তাদের জন্য একটু গুছিয়ে নিতে ভালো হয়, কেউ চাচ্ছে তাদের দাবিগুলি পূরণ হলে তার মানে একটা উইন উইন সিচুয়েশন জনগণের কাছে দেখাতে পারে, এটা রাজনীতিতে থাকে। কিন্তু আমাদের মূল লক্ষ্য এখনো চ্যুত হয়নি, নির্বাচন হবে, গণতান্ত্রিক সরকারও আসবে, জনগণের নির্বাচিত সরকার হবে, কিন্তু আওয়ামী লীগ যে প্রক্রিয়ায় তারা রাজনীতিতে ফিরতে চাইছে বা উপস্থিতি জানান দিতে চাইছে, সেটা তাদের জন্য আরও আত্মহত্যা হবে। রবি ভাই, আপনার কাছে ফিরবো। কামাল ভাই, আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে বিষয়, সেটি হচ্ছে রবি ভাই বললেন যে এক ধরনের বিচ্ছিন্ন ঘটনা ঘটছে, এটি এর আগেও রাজনীতিতে ছিল, কিন্তু বিচ্ছিন্ন ঘটনা অভ্যুত্থানের পর যে বাংলাদেশ, সেই বাংলাদেশ তো জনগণের নিরাপত্তা থাকবার কথা ছিল, সরকারের তো এটি নিশ্চয়তা বিধান করারও দায়িত্বের মধ্যে পড়ে। বিচ্ছিন্ন ঘটনা বলে জনগণকে যে আতঙ্কের পরিবেশের মধ্যে ঠেলে দেওয়া, এটিকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? এখানে কি আইনশৃঙ্খলা বাহিনীর বা সরকারের কোনো দুর্বলতা বা রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে কোনো আন্তরিকতার ঘাটতি দেখছেন কিনা, যে আমাকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে না, তাহলে যা ইচ্ছা তাই হোক, আমি একটু পেছনে গেলাম বা পেছনে গিয়ে দেখি যে কি হয়, তোমরা পারো কিনা, এরকম কিছু কিনা? না, প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশে তো ন্যায় নীতি বলতে কিছু নাই, বাংলাদেশে সব কৌশল। যখন যেটা কৌশল মনে হবে যে এটা আমার জন্য উপকার করবে, সেই কৌশল নেবে, এর ন্যায় নীতি কোনো নাই, এটা যে দলেরই হোক।